এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদের যেহেতু 10-12 দিন পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু ভিডিওটা করা ছিল বাড়িতে যাওয়ার 2 দিন আগে। তো ঈদ মুবারকটা তো দেওয়া এখন একেবারেই মনে হয় যে বেমানান, সেহেতু একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু একটু করে যা করেছিলাম বাড়িতে যাওয়ার আগে সেটা শেয়ার করে ফেলি। তো এদিকে দেখছেন আমি একটা সেলফ বানিয়েছিলাম কিচেনটা অর্গানাইজ করব বলে। কিছু অর্গানাইজার, সেলফ, স্ট্যান্ড যা যা কিনেছিলাম সেগুলো কিন্তু টুকটাক করে রং করছি বা কিচেনে জায়গায় জায়গায় লাগানো হচ্ছে। তো লাগানোর সময় তো ধুলাবালি হয়েছিল, সেটা তো পরিষ্কার করেইছিলাম। তো সবগুলা কাচের জার, প্লাস্টিকের জার যা যা দেখছেন সবগুলাই পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কাঠের সেলফটা একটা কাগজ দিয়ে ঘষা হয়েছে, সে কাগজটার নামটা অবশ্যই আমি ভুলে গেছি। তো সেটা ঘষার পরে কিন্তু প্রচণ্ড ধুলা হয়েছিল কাঠের সেলফটা থেকে। তো ওইগুলা নিচে রেখেই যেহেতু ঘষা মাজা হয়েছে, তো সেটা অবশ্য আমি খেয়াল করি নাই। তো সবগুলাই ময়লা হয়ে গেল, তাই একটা একটা করে মুছে নিচ্ছি। তারপর সবগুলা এক সাইড করে রেখে এই যে দেখেন আমার এই মেশিনটা মানে রাইস কুকারটা, সেটাও কিন্তু প্রচুর পরিমাণ ধুলা হয়েছিল। তো সবগুলো ধুলা কিন্তু ক্যামেরাতে সেরকম একটা দেখাই যাচ্ছে না। তো আমি কিন্তু বেশ সুন্দর করে সবগুলা ক্লিনজার দিয়ে মুছে নিচ্ছি। তারপর এক এক করে আমি কিন্তু সবগুলা জিনিসই সরিয়ে নেব। তো যখন ভিডিওটা করেছিলাম বা এখন কিন্তু আমরা বাড়ি থেকে চলে এসেছি, বাড়িতেও গেলাম, ঈদ করলাম, সব ঠিক মতো সেরেই কিন্তু এখন ঢাকায় এসে ভয়েসটা দিচ্ছি। তো কাজটা যখন করেছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও ছিল। তো কাজগুলা করব, রান্নাবাড়া করব, সব কিছু করে কিন্তু একটু মার্কেটেও যাব, যেহেতু বাড়িতে যাব, তো কিছু কেনাকাটা আছে। তো এখানে রান্নাবাড়ার পর যে পোলাওটা ছিল সেটাও কিন্তু রাইস কুকারেই ছিল। এখন চুলার চারপাশ সব কিছুই কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি। সবগুলা জিনিসই কিন্তু সেলফের নিচ থেকে সরিয়ে নিয়েছিলাম।
তো এখন আমি এই যে এই রঙটা দিয়েই সেলফটা রং করব। তো প্রথমেই কিন্তু আমি শুরু করেছিলাম, তো প্রথম দাবটা কিন্তু আমি দিতে চাচ্ছিলাম, তো আমি কিন্তু পুরাটাই সুন্দরভাবে দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বুঝতে পেরেছি যেহেতু এটা লাগানো অবস্থায় ছিল সেহেতু কষ্টটা কিন্তু একটু বেশি হচ্ছিল। যদি আমি নিচে রেখে করতাম তাহলে কিন্তু এত হাতে ব্যথা হতো না, আমার কিন্তু প্রচণ্ড হাত ব্যথাও করতেছিল। তো আমি কিন্তু সুন্দরভাবে চারদিকে চেষ্টা করতেছি যেন সুন্দরভাবে লাগানো যায়। তো সেটা করে একবারে কিন্তু আমি হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর আবার আমি আমার ছেলেকে ডাক দিলাম যে আম্মু তো একটা দিলাম, পরের ধাপটা তুমিই দাও, যেহেতু এটাকে 3-4 বার করলে ফিনিশিংটা খুবই সুন্দর হবে, সেজন্য ভালোভাবে সুন্দর করে আমি একবার দিয়ে নিলাম। যেহেতু প্রথম ধাপটাতেই কিন্তু বেশি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে একেবারে সেলফটা ডেকে দিতে হবে কালারটা দিয়ে। তো কালারটাও কিন্তু খুবই সুন্দর ছিল, আমার মনে হয় এটা সবুজ কালারও হতে পারে বা পেস্ট যে কালারটা সেটা হতে পারে, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন সেলফটার কালারটা আসলে কি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারবে। তো এই যে দেখেন রং কাজ সেরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া সেরে ধানমন্ডি ধুয়ে যে আড়ংটা হয়েছে খুবই সুন্দর সেটাতে চলে আসলাম। তো অনেকে অবশ্যই চিন্তা করবেন কুরবানি ঈদে আবার কিসের শপিং। তো তো আপনাদের আপু কিন্তু রোজার ঈদে সেরকম একটা শপিং করি নাই, তো চিন্তা করলাম ধানমন্ডি আড়ংটা যেহেতু নতুন এবং খুব সুন্দর, তো সেটাতে যাই দেখি এবং যদি মন মতো হয় ভালো তাহলে অবশ্য অল্প কিছু কেনাকাটাও করব। তো আমি কিন্তু বলতেছিলাম আপনাদের ভাইয়াকে কিছু ভিডিও করে ক্যাপচার করে রাখতে, যেহেতু জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো ওইখানেও গিয়েছিলাম, গিয়ে দেখে আবার ওইদিকে কিছু শোপিস ছিল সেটাও দেখতেছি, সবগুলা দেখে নিচ্ছি, খুবই সুন্দর ছিল এই শোপিসগুলা। তো এখানে কিন্তু প্রতিটা শোপিসই খুবই সুন্দর ছিল এবং ইউনিক ছিল, দামটাও কিন্তু মোটামুটি বেশিই ছিল মনে হচ্ছিল। তো খুবই সুন্দর সুন্দর শোপিস ছিল, সেগুলোও দেখতেছিলাম, একটা চাইতে একটা সুন্দর ছিল। তো করার কিছু নাই, কারণ এখন আর এগুলো কেনা সম্ভব না, যেহেতু কুরবানি ঈদ, কুরবানি দিতে হবে, বাড়িতে যেতে হবে, টুকটাক কিছু কেনাকাটাও আছে। তো এই জন্য শোপিসগুলো দেখে রেখে দিচ্ছি, কিন্তু রাখতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল আমার। জানেনই তো আমি এই জিনিসগুলাই সবচেয়ে বেশি পছন্দ করি, আমি নিজেকে সাজানোর আগে বাসাকে সাজানোটা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো সেটা আর হলো না, দেখেই চলে আসলাম। তো এই যে দেখেন আড়ংয়ের যে টাগা সেটাতে আমি ওয়ান পিসগুলা দেখতেছিলাম, কিন্তু আমার কাছে কাপড়গুলা খুবই মোটা লাগতেছিল, যেটা গরমের মধ্যে পরলে অবশ্যই আমার মনে হচ্ছিল খুবই কষ্টদায়ক হবে, যেহেতু গ্রামের বাড়িতে যাব। তো একটা করে দেখছিলাম, সেরকম একটা পছন্দ হচ্ছিল না। তো আমরা যে সেকশনটাতে ছিলাম সেটার চাইতে একটু সামনে যে ওয়ান পিসগুলো ছিল সেগুলো বেশি ভালো ছিল। তো অনেকক্ষণ দেখার পরে কিন্তু আমি হতাশ হয়ে গিয়েছিলাম যে আজকে আর কিছু কিনতেই পারবো না। তো অবশেষে সামনের দিকে গিয়ে দেখলাম ওইখানে যে ওয়ান পিসগুলো ছিল কাপড়গুলোও পাতলা ছিল এবং দামটাও খুবই কম ছিল। তো ওইখান থেকেই মোটামুটি যা পছন্দ হয়েছে কেনাকাটা করে নিলাম। তারপরে এই যে দেখেন ধানমন্ডি আড়ংটা কিন্তু অসাধারণ বলা যায়। তো আড়ংয়ে যেমন আমাদের দেশীয় পণ্য পাট বাঁশ সব কিছুর জিনিস পাওয়া যায়, তেমন কিন্তু নান্দনিক এবং আভিজাত্য সম্পূর্ণ জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। একটা দেশের মাটির একটা ছোঁয়া কিন্তু আড়ংয়ে আছে, আর আড়ংয়ে আসলেই মনটা খুবই ভাল লাগে, যেখানে বাঁশ বেত কাঠ সব ধরনের জিনিসই আপনি একটা ছাদের নিচেই পাবেন এবং জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আড়ংয়ে আসলে একটা নান্দনিকতা এবং আভিজাত্যের ছোঁয়া পাওয়া যায়, যেখানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ বেত
পাট দিয়ে জিনিসগুলা বানানো হয় এবং প্রতিটা জিনিসই খুবই সুন্দর লাগে এবং মনে হয় যে আমাদের অস্তিত্বের সাথে মিশিয়ে আছে। তো বাসায় এরকম পাট বাত বেতের যে মুড়াগুলা সেগুলো রাখলে কিন্তু বাসাটাও খুবই সুন্দর লাগে এবং আড়ঙের যে কার্পেটগুলা ম্যাটগুলা এবং প্লেসমেটগুলা যেগুলোই পাওয়া যায় আমার মনে হয় খুবই সুন্দর এবং প্রতিটা সুপিজি খুবই ইউনিক, আধুনিক এবং মডার্ন। তো এই যে দেখেন আমি কিন্তু আমার পছন্দের ড্রেসটা পেয়ে গেছি। তো এই সাদার মধ্যে ব্ল্যাক কালার যে জামাটা সেটাই কিন্তু আমি নিয়েছিলাম। এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। জামাটা কিন্তু বেশ সুন্দর এবং দামটাও মোটামুটি কমই। তো ওইখান থেকে অবশ্য আমি আরও কয়েকটা কিনেছি। তো এগুলাও একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি। তো আড়ংটা যেভাবে সাজানো হয়েছিল সেটা দেখেও কিন্তু আমি খুবই মুগ্ধ। আর বিশেষ করে মাটির জিনিসগুলো সেগুলো তো অসাধারণ। মাটির জিনিস, চাদর এবং প্রতিটা শোপিস, বাঁশের যে জিনিসগুলা সেগুলো তো আমার মনে হয় যেন পুরাটাই আমি বাসায় নিয়ে আসি। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে সবগুলা জামাই কিন্তু আমি নিয়ে বাসায় চলে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটা। এই জামাটা তো প্রচণ্ড পরিমাণ সুন্দর ছিল, এটা আপনাদের ভাইয়ার পছন্দের। তো এটা কেনার পরে আমি কিন্তু আবার আমার পছন্দের একটা নিয়ে নিলাম। এই যে দেখেন, এটা তো আমার কাছে অসাধারণ লেগেছে। যেহেতু সাদাটা যেহেতু গরমের মধ্যে সাদা কাপড় পরলে আমার মনে হয় সামান্য হলেও একটু আরাম লাগে। তো ওই সাদা ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। তো এটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর তার সাথে তো এই জামাটা, এটা তো আমার কাছে আরও অসাধারণ লেগেছিল। জামাটা দেখতে প্রচুর পরিমাণ আমার কাছে সুন্দর লেগেছে। তো এই জামাটাও নিয়ে নিলাম। আর তার সাথে এই যে দেখেন, এখন তো একেবারেই মনে হয় যেন লাল পরীর মতো একটা জামা, একটা মেরুন কালারের, মনে হয় যেন একেবারে গোলাপি সুন্দরী একটা জামা। সেটা খুবই সুন্দর লেগেছে। প্রতিটা জামাই আমার খুব পছন্দ হয়েছিল। এবারে শপিংটা করার পর আমার প্রতিটা জামাই প্রচণ্ড পরিমাণ ভাল লাগছে। তো তেমন একটা পরা হয় নাই, শুধু সাদা ড্রেসটা যে সেটাই পরেছিলাম। তো তার সাথে অবশ্য আমি একটা ব্যাগ কিনেছি। ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ছিল এবং একটু বড় সাইজের মধ্যে আমি কিনেছি। যেহেতু জার্নি করব সে সময় একটা বড় ব্যাগ হলেই সেটা দিয়ে জিনিসপত্র ক্যারি করতে সুবিধা হয়। আবার তার সাথে আড়ঙে যাব আর হোম ডেকোর আইটেমগুলো কিনবো না তা হয় নাই। আপনাদের ভাইয়া অনেক চেষ্টা করেছিল জিনিসটা না কিনতে, সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে। অবশেষে আমি এই জিনিসটা নিয়েই বাসায় এসেছি। যেটা কিনা ঠিক হয়েছে কিনা জানি না। এই যে ব্যাগটা। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর আমার যে আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার হোম ডেকোর আইটেমটা, এখন আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।